নমস্কার, বাংলার সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৬ দফায় ভোট হয়ে গেছে, বাকি রয়েছে আর এক দফার ভোট। ৬ দফায় ৩৩টি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ দফায় ১ জুন বাকি ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ হবে। কেন্দ্রগুলির বিগত কয়েকটি নির্বাচনের ফলাফল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা একের পর এক মারাত্মক সব দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করে রাজ্যের ৪২টি কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সম্পর্কে একটি ধারণা তৈরি করা যায়। এটা একেবারেই ধারণামূলক একটি চিত্র। বাস্তবের সঙ্গে এর সম্পূর্ণ মিল হবে তা একেবারেই দাবি করা যায় না। কাউকে কোনোভাবে প্রভাবিত করার জন্য ফলাফলের এই বিশ্লেষণ করা হয়নি। তাহলে গৌরচন্দ্রিকা শেষ করে এক একটি আসনের সম্ভাব্য ফলাফলের ছবিটি আপনাদের সামনে রাখা যাক। প্রথমেই আসছি আসানসোল কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সঙ্গে জোর ফাইট হচ্ছে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়ার। তবে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী এখানে জয়ী হবেন। আলিপুরদুয়ার কেন্দ্রে এবারও বিজেপি জয়ী হবে। তৃণমূলের প্রকাশচিক বারাইককে হারিয়ে দেবেন মনোজ টিগ্গা। আরামবাগ কেন্দ্রে এবার পালাবদল হতে চলেছে। তৃণমূল প্রার্থী মিতালি বাগকে হারিয়ে জয়ী হবেন বিজেপির অরূপকান্তি দিগার। বালুরঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সঙ্গে জোর লড়াই দিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারই শেষ হাসি হাসবেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আবার জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে তিনি পরাস্ত করবেন। বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের অধীর চৌধুরী, তৃণমূলের ইউসুফ পাঠান এবং বিজেপির ডাক্তার নির্মল কুমার সাহার মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। এখানে অধীর চৌধুরী জিততে চলেছেন। বনগাঁ, এই কেন্দ্রে বিজেপির শান্তনু ঠাকুর জয়ী হচ্ছেন। বর্ধমান পূর্ব কেন্দ্রে সামান্য ভোটে হলেও তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার জয়ী হতে চলেছেন। বারাসত কেন্দ্রেও জয়ী হবেন তৃণমূল প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের কীর্তি আজাদকে হারিয়ে জয়ী হবেন বিজেপির দিলীপ ঘোষ। বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সঙ্গে জোর টক্কর বিজেপি প্রার্থী রেখা পাত্রের। শেষ পর্যন্ত রেখা পাত্রই জিততে পারেন। ব্যারাকপুরে আরও একবার অর্জুন সিং জিততে চলেছেন। বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খান। বোলপুর কেন্দ্রে অসিত কুমার মালের জয়ের সম্ভাবনা অনেক বেশি, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বীরভূম কেন্দ্রে জোর লড়াই হচ্ছে বিজেপির এবং টিএমসির মধ্যে। তৃণমূলের শতাব্দী রায় এবার হেরে যেতে পারেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের কাছে। দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্টার কাছে তৃণমূল প্রার্থী গোপাল লামা হারছেন। কোচবিহার কেন্দ্রে নীতিশ প্রামাণিক এবারও জয়ী হচ্ছেন। এরপর আসি দমদম কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূলের সৌগত রায় জয়ী হবেন। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি জিতবেন। হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জি জিতছেন। হাওড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রফুল ব্যানার্জি এগিয়ে রয়েছেন অনেকটাই। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণের থেকে তৃণমূল প্রার্থী দেব এক সুতো হলেও এগিয়ে রয়েছেন। জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় জিততে চলেছেন। যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি জিততে পারেন। জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান জয়ী হচ্ছেন। ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের মধ্যে জোর লড়াই হয়েছে। এখানে কে জিতবেন বলা খুব মুশকিল, তবে তৃণমূল প্রার্থীকে সামান্য ভোটে এগিয়ে রাখতে পারা যায়। কাঁথি কেন্দ্রে নিশ্চিতভাবে জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। জয়নগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল আবার জয়ী হবেন। কৃষ্ণনগর কেন্দ্রে নির্বাচিত হচ্ছেন এবার
রাজমাতা অমৃতা রায়। মহুয়া মৈত্রকে তিনি হারিয়ে দিতে পারেন। কলকাতা উত্তর কেন্দ্রে জোর লড়াই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তাপস রায়ের। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছেন। কলকাতা দক্ষিণ কেন্দ্রে এবার অঘটন ঘটলেও ঘটতে পারে। তৃণমূলের মালা রায়কে হারিয়ে দিতে পারেন বিজেপির দেবশ্রী চৌধুরী। মালদা উত্তর কেন্দ্রে বিজেপির খগেন মুর্মু পুনরায় নির্বাচিত হবেন। মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী জয়ী হতে পারেন। মথুরাপুর কেন্দ্রে তৃণমূলের বাপি হালদার জয়ী হতে চলেছেন। মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বেরিয়ে যেতে পারেন। মেদিনীপুর কেন্দ্রে বিজয়ী হতে চলেছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের জয়ের সম্ভাবনা প্রবল। রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের জয় নিয়ে কোনো দ্বিমত নেই। পুরুলিয়া কেন্দ্রে এবারও বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হবেন বলে মনে করা হচ্ছে। উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূলের সাজদা আহমেদ আবার নির্বাচিত হবেন। শ্রীরামপুর কেন্দ্রের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু জয়ী হতে পারেন। তমলুক কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় নিয়ে তেমন কোনো চর্চা হচ্ছে না। চর্চা হচ্ছে তিনি কত ভোটে দেবাংশু ভট্টাচার্যকে হারাবেন তাই নিয়ে। জিতছেন অভিজিৎ গাঙ্গুলি। এই ছিল 42টি কেন্দ্রের একটি সম্ভাব্য ফলাফলের আভাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।